কয়দিন থেকে মোর মনটা কছে একনা যদি গরুর গোস্তর কালা ভুনা পানো হয় তাহলে বোধহয় ভাত কোনা ভালো করে খানো হয়। তো যেই কথা সেই কাজ মুই কিন্তু বানায় ফেলাইছো এই যে গরুর গোস্তর কালা ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই মিমির রান্না অ্যান্ড রকমারি ভিডিও তোমারগুলো সবাইকে স্বাগতম। চলি আলছো নয়া একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কিন্তু গরুর গোস্তর কালা ভুনা। গরুর গোস্তর কালা ভুনা চট্টগ্রামের একটা খাবার হইলেও এটা কিন্তু সব জায়গার প্রচলন আছে। তো মুই কীভাবে বানাওছো খুব সহজে গরুর গোস্তর কালা ভুনা সেটা তোমাকে দেখাচ্ছো। এই যে এতে 1 কেজি পরিমাণ গোস্ত নিয়ে নিছো, 1 কেজি পরিমাণ হাড় চর্বি শোক শুদ্ধায় নিয়ে নিছো, কারণ শোক শুদ্ধায় না নিলে এই গোস্তর কালা ভুনাটা মজা লাগবে না। তো এটাই সব গরম মশলা নিয়ে নিছো, তারপরে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা সব কিছু এক এক করে দিয়ে দিছো। আর এটা আমি রাঁধুনির মশলা দিয়ে বানাম, সেই জন্য রাঁধুনির প্যাকেটও 2টা নিয়ে নিছো। আর রাঁধুনির প্যাকেটের মধ্যে 2টা হচ্ছে শেষে আসছে, সেই 2টা হচ্ছে তোমাকে দেখানো। তো এই যে রাঁধুনির মশলাগুলোও দিয়ে দিছো, সব কিছু একবারে ভালো করে দিয়ে দাও। ভালো করে একটা হচ্ছে নাড়ানাড়ি করে নিনু। আর নিচত কিন্তু অনেকগুলো তেল আছে, আগে তেল দিয়ে দিসনু। যাই হোক ওই ভিডিওগুলো স্কিপ করে ফেলাইছো। আর এই যে এটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ আগে দিয়ে দিছো। তারপরে এই যে লবণ দেওছো, হলুদ দেওছো, তারপরে যে শুকান মরিচের গুঁড়া আর আমার আকালি যাই হোক সেটা দিয়ে দিনু, দিয়ে যে ভালোভাবে মাখিয়ে নিম। এটা কিন্তু মাখাটা বেশি জরুরি, বেশি বেশি মাখলে কিন্তু এটার স্বাদ অনেক হচ্ছে সুন্দর হয়। আর এই যে মাখনটা মাখছো এতে কিন্তু যে বাসনা বাড়াইছে সেটা তোমার কী কম। যাই হোক না সামান্য পরিমাণ পানি দিছো, বেশি পানি দেওয়া লাগবে না, কারণ এই গোস্ত থাকি এমনিতে পানি অনেকগুলো বাড়াবে। আর হচ্ছে এখন ঢাকনা দিয়ে রাখি দিছো। তো ঢাকনা দিয়ে রাখি দেওয়ার পরে এই ঢাকনা করে ফিরে আলছো, আসিয়া ফির ভালোভাবে নাড়াচাড়া করছো একনা করে নাড়াচ্ছো, ফির একনা করে ঢাকা দেওয়াছো। তো দেখো এদিক কিন্তু কালার আইসে প্রায় শুরু হয়ে গেছে। এদিক বেশি পানি দেওয়ার দরকার নেই, ওই যেখানে পানি দিস না সেখানে দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এখন খালি নাড়াচাড়া করিম। এই গোস্তটার একটাই বিশেষত্ব, এই হচ্ছে কালা ভুনা বানবার গেলে ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে, ভালোভাবে কষাকষি করা লাগবে, তাছাড়া কিন্তু কালা ভুনা নিচত নাগি যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখি তো এলাই মোর খাওয়ার মন চাচ্ছে, কিন্তু না ধৈর্য ধরা লাগবে। যাই হোক এই যে চলে আসছো, দেখো কত সুন্দর খালি কালা ভুনা করে এত সুন্দর কালার হচ্ছে, মুখ তো দেখি এলাই খাওয়া মনে হচ্ছে। যাই হোক পরে খাই মেলা, এখন একটা আন্দান্দি করো আর তোমারগুলো কম। তো এং করে ভালো করে কষাইতে থাকবেন আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে কষাইবেন। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু হচ্ছে এই হচ্ছে গোস্ত কোনা একবারে কালা ভুনা কোনা নিচত নাগি যাবে, তখন ফের পোড়া পোড়া গন্ধ বাড়াইবে। তার থাকি তোরা কী করবেন, ইঙ্গে করে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। তো এদিক ফির মোর কিন্তু কালা ভুনাটা প্রায় হয়ে আলছে। তো এদিক মুই রসুন আর পেঁয়াজ কুচি করে নিছো, নিয়ে এই যে 4টা শুট মরিচ দিছো, দিয়ে শুটা খালি যাই হোক দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া, নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন মুই এটা বাগার দিয়ে দিম আর কি তেলত দিয়ে দিম, তোরা যেটা এখন। তো এই তো দিয়ে দেওয়া হয়ে গেছে, মোর কিন্তু কালা ভুনা কোনা একেবারে তৈরিও হয়ে গেছে। তো মুই এদিক ফির ভাত নিয়ে বসে গেছে, যেহেতু রান্না বান্না করতে করতে এমন মানে ভোগ নাকছিল। তো ভাবনু যে এত টাইম নেই মোর, এখন মোক খাওয়া দাওয়া করা লাগবে। সাথে নেছো এই যে সামনের দেখোছেন একটা কোক আছে, এই যে কালা ভুনা এনেছো, পটল ভাজি করছিনু, সেটা তো তোমাকে দেখাও নেই, এত কিছু দেখার দরকার নেই। আর এই যে শশা আর এই যে সাদা ভাত। তো তৈরি হয়ে গেল মোর এই কি সুন্দর কালা ভুনা। তো মোর এই কালা ভুনার রেসিপি কোনো তোমার কেঙ্কা না গেল তোরা এক নামক কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।